নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি বানাবো আমড়ার একটি রেসিপি। এই আমড়া দিয়ে আজ আমি বানাবো আমড়ার চাটনি। আমড়ার বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এই আমড়াগুলো আগে থেকেই ধোয়া রয়েছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমড়াগুলোকে আমি ফুটো করে নিচ্ছি। আপনারাও আমড়াগুলোকে এইভাবে ফুটো করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আমড়ার ভেতরে বাইরের যে মশলাটা থাকবে সেই মশলাটা সুন্দরভাবে ঢুকবে আর আমড়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমড়াটা একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। একদম কচি আমড়া নিলে পরে এর ভেতরে আঁশ হয় না। আর যদি বড় আমড়াগুলো নেন সেগুলোতেও সিদ্ধ হবে, সবই ঠিক আছে, কিন্তু খাওয়ার সময় একটু আঁশ থাকবে। আমড়াগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি, ওর মধ্যে জল দিয়ে দিলাম। এখন আমড়াগুলোকে সিদ্ধ করার জন্য ওভেনে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সবে জল গরম হয়ে আসছে, এর মধ্যেই আমড়ার কালার পরিবর্তন হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট আমি আমড়াগুলোকে সিদ্ধ করে নেব। একটি কাঁটা চামচ আমি আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে চামচটি ঢুকে যাচ্ছে, তার মানে আমড়া সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটিকে আমি নামিয়ে নেব। আমড়াগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আমড়ার গায়ে যে খোসা ছিল সেই খোসাগুলোকে ছাড়িয়ে আমি আলাদা করে নিয়েছি। আর আমড়া সিদ্ধ করা জলটাকে আমি পরে ব্যবহার করব বলে রেখে দিয়েছি। এরপর ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিছুটা সর্ষে ফোড়ন আর একটি শুকনো লঙ্কা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটু হলুদ। সর্ষে হলুদ তেলের মধ্যে একটু নেড়ে নেব। এরপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আমড়াগুলো। আমড়াগুলোকে একটু সময়ের জন্য নেড়ে নেব। ভাজা ভাজা অবশ্যই করব না, জাস্ট একটুখানি নেড়ে নেব। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দেব। তারপরে যে আমি আমড়া সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। এরপর এটি আমি আরেকটু নেড়ে নেব। তারপরে 5 থেকে 6 মিনিটের জন্য এটি রান্না করতে থাকব। বন্ধুরা, আমড়া আমাদের শরীরের অনেক উপকার করে থাকে। আমড়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমড়া হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে। গরমের সময়ে আমড়া খেলে শরীর ঠান্ডা থাকে। আর এই আমড়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন। এখন এই আমড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এরপরে গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে এটি নামিয়ে নেব। এবার এটি আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আমড়ার এই চাটনি খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমড়াগুলো এতটাই কচি যে ভেতরে একটুও আঁশ নেই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।